হ্যালো বন্ধুরা, সরকার পরিবর্তন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সেই সঙ্গে ফুলেরও পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন আমাদের শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন আ নিয়ে আসবে বা কি পরিবর্তন আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি। তো ১ম এই সরকার পরিবর্তন হলে যে জিনিসটার উপর আগে মানে ব্যাপক পরিবর্তন ঘটে সেটা হলো পাঠ্য বই পরিবর্তন। তো আমাদের ২০১১ সালে সরকার, নতুন সরকার আসার পরে কিন্তু ১২ বা ১৩ সালের দিকে কিন্তু এই পাঠ্য বই পরিবর্তন হয়েছিল। এবারও কিন্তু পাঠ্য বইটা পরিবর্তন অবশ্যম্ভাবী, এটা হবেই। এবং এই পাঠ্য বই কি ধরনের পরিবর্তন হবে আমরা যদি একটু দেখি। যেমন আমাদের এই আ পাঠ্য বইয়ে এমন কিছু নাম রেখেছিল যেমন আমিনা বা মনে করুন রফিক, আব্দুল, এই ধরনের যে সমস্ত নাম দিয়ে উদাহরণ টেনে আ ছাত্রছাত্রীদের বোঝানো হতো, এই নামগুলো এবার আশা করি পরিবর্তন হতে চলেছে। যেমন আমরা যদি জ্যামিতি বই একটা দেখি, যেমন অঙ্কের ক্ষেত্রেও মহিদুর, নাসির এই সমস্ত নামগুলো আশা করি পাঠ্য বই পরিবর্তনের সঙ্গে এই নামগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবং এই যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, হ্যাঁ? যেই পাঠ্য বইয়ে সেই ছবিগুলো আশা করি পরিবর্তিত হয়ে যাবে। যে সমস্ত আ শ্রেণীর পাঠ্য বই সরকার দিয়ে থাকে, সেই সমস্ত পাঠ্য বইয়ের আমূল পরিবর্তন হবে, সম্পূর্ণভাবে নতুনভাবে ঢেলে সাজানোর অপেক্ষা মাত্র। এটা আমাদের ২০২৭ শিক্ষাবর্ষে যদি সম্ভব হয়ে ওঠে, তবে ২৭ থেকেই পরিবর্তন হবে। যদি সম্ভব না হয়, তবে কিন্তু ২০২৮ থেকে কিন্তু পাঠ্য বইয়ের পরিবর্তন হতে চলেছে। এটা আপনারা ধরে রাখুন। এরপর যে পরিবর্তনটা আসবে, সেটা হলো সিলেবাসের পরিবর্তন। এবং বিশেষ করে ইতিহাস সিলেবাস তো অবশ্যই পরিবর্তন হবে। ইতিহাসে যেমন আমাদের আ পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আন্দোলন বা এই সমস্ত আন্দোলন যেমন বাদ যাবে, তার সঙ্গে বিশেষ করে আরো কিছু বিষয় মানে গুরুত্ব কমে আসবে। যেমন হ্যাঁ? মুঘলদের বা দিল্লির সুলতান, এই দুটো যে আমরা ইতিহাসে পড়ি যে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য এবং দিল্লি সুলতান সাম্রাজ্য, এদের গুরুত্ব কিন্তু কমে আসবে। মুঘলদেরকে যেমন অ্যা নেতা হিসেবে, বীর হিসাবে দেখানো হতো, সেই সমস্ত ইতিহাসবিদরা আবার ইতিহাসকে পুনরায় লিখে মুঘলদেরকে আক্রমণকারী বা আ মানে আগ্রাসনকারী এইরকমভাবে ইতিহাসকে কিন্তু লেখা হবে। সেই সঙ্গে সাহিত্য সিলেবাস পরিবর্তন হবে। বিশেষ করে কিছু মুসলিম লেখকের লেখা পাঠ্য বই থেকে বাদ যেতে চলেছে। তবে আমি কাজী নজরুলের বই, কবিতা বাদ যাবে এটা বলছি না। যেমন কিছু যেমন সৈয়দ মুজতবা সিরাজ বা এরকম ধরনের কিছু লেখকের সিলেবাস কিন্তু বাদ যেতে পারে বলে আমি ধারণা করছি। এরপরে যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি, যে এনইপি ২০২০ যেটা বাস্তবায়ন হবে, এটা অবশ্য বাস্তবায়িত ছিল। কিছুটা অংশ মানা হতো না। এটা সম্পূর্ণভাবে কিন্তু এবার মানা হবে। এর অর্থ হলো 9, 10, 11, 12 এটা কিন্তু একসঙ্গে হতে চলেছে বা হতে পারে, এটা কিন্তু আমি ধারণা রাখছি। ঠিক আছে? এরপরে পিএম শ্রী স্কুল প্রকল্পের যে সূচনা, যেটা প্রধানমন্ত্রীর আ যে একটা স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, নতুন ধরনের একটা স্কুল, যেটা নতুন কোনো স্কুল তৈরি করা হবে না। পুরনো কোনো স্কুলকেই এই পিএম শ্রী স্কুলে রূপান্তরিত করা হবে এবং কিছু পরিকাঠামো উন্নয়ন করা হবে, যেখানে 60% খরচ কেন্দ্র দেবে এবং 40% আ খরচটা রাজ্য সরকার দেবে। এবং এর মডেল স্কুল হিসাবে এটা প্রত্যেকটা ব্লকে একটা করে আশা করি এটা প্রতিষ্ঠা করা হবে বলে মনে হচ্ছে। এরপর দেখুন, স্কুলে তো প্রার্থনায় বন্দে মাতরম বাধ্যতামূলক হয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাংলার মাটি বাংলার জল, এটা রাজ্য সঙ্গীত নির্দেশিকা ছিল। এটাকে বন্ধ করে বন্দে মাতরম এখন চালু করার কথা নোটিশে এসেছে। এটা সবাই জানেন। এটা আমি আর বলছি না। জাতীয় সংগীতের সঙ্গে এই যে জাতীয় গান বন্দে মাতরম গানটি, এটা বঙ্কিমচন্দ্রের লেখা, আমাদের একজন বাঙালি। তিনার গানটি কিন্তু সম্পূর্ণ আ অংশটা স্কুলের প্রার্থনায় স্কুলের কিন্তু সকলকে গাইতে হবে। তারপরে বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরে রাজনীতি মুক্ত করা হবে। অর্থাৎ যে পলিটিক্স ছিল, কলেজ পলিটিক্স, আমরা জানি যে আ বিভিন্ন রাজনৈতিক দলের একটা করে
আ ছাত্র সংগঠন কলেজে থাকতো বা ইউনিভার্সিটি থাকতো সেগুলোকে একটু শিথিল করা হবে এবং এরা বিভিন্ন কলেজের মানে সরকারের যে প্রকল্প সেগুলোকে কিন্তু আন্দোলন করে অনেকটা বাধা দান করত। সেই আন্দোলন যেন না হয় সেটাকে বন্ধ করার জন্য আরকি কলেজ স্তরকে রাজনৈতিক মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে সরকার নিজের ইচ্ছামতো যা কিছু আ কলেজ বা ইউনিভার্সিটির উপর চাপিয়ে দিতে পারে। এখানে ছাত্রছাত্রীদের আন্দোলনের করার কোনো সুযোগ থাকবে না বলে আমি মনে করছি। এরপরে মাদ্রাসার শিক্ষার ব্যাপক পরিবর্তন হবে। আমার মনে হচ্ছে যে মাদ্রাসা বোর্ড ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা, সেটা থাকবে কিনা আমি কিন্তু সংশয়ের মধ্যে রয়েছি। এটা হতে পারে যে একটা বৃহৎ স্তরে থাকতেও পারে, আবার যদি এটাকে স্কুল বোর্ডের আন্ডারে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ইনক্লুড করে দেওয়া হলো। স্কুল বোর্ডের আন্ডারে ঢুকিয়ে দেওয়া হলো। ফলে স্কুল বোর্ডই সবগুলো দেখাশোনা করবে। মাদ্রাসা বলে আলাদা কোনো পরিচিতি থাকবে না। এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অথবা মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা এখন আ একটা বিশেষ জটিলতার মধ্যে রয়েছে যে এখানে সংখ্যালঘু প্রতিষ্ঠান কিন্তু এই সংখ্যালঘু প্রতিষ্ঠানকে আ যে শিক্ষক নিয়োগ তার অধিকারটা কে রাখে? মানে সরকার নাকি সংখ্যালঘু প্রতিষ্ঠান নিজে? এই নিয়ে একটা বিশেষ সংশয় রয়েছে। তো এর কিছু পরিবর্তন কিন্তু হতে পারে। আর তবে যদি মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ডের সঙ্গে মার্জ হয়ে যায়, তাহলে যেহেতু মাদ্রাসা থাকবে না, ফলে এখানে সাবজেক্টের কিন্তু কিছু পরিবর্তন আসবে। যেমন মাদ্রাসাতে অ্যারাবিক সাবজেক্ট থাকে এবং ইসলামিক স্টাডিজ বলে কিন্তু আ সাবজেক্ট থাকে। ঠিক আছে? ইসলামিক স্টাডিজ। এই সাবজেক্ট গুলো কিন্তু গুরুত্ব অনেকটা হারিয়ে ফেলবে বা উঠেও যেতে পারে বলে আমার মনে হচ্ছে। আর কি পরিবর্তন হবে স্কুলের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মের কিন্তু পরিবর্তন হতে পারে। এখন উম নতুন সরকার নতুনভাবে কোনো ইউনিফর্ম আনতে পারে। একাডেমিক ক্যালেন্ডার যেটা সেটা পরিবর্তন হতে পারে। একাডেমিক ক্যালেন্ডার অর্থাৎ এখন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আ একাডেমিক ক্যালেন্ডার চলে স্কুলের এবং সেইটা পরিবর্তন হতে পারে এপ্রিল থেকে, হ্যাঁ? মার্চ পর্যন্ত। এটা আমার ধারণা পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। যেহেতু এনসিইআরটি যে সমস্ত সিলেবাস যারা ফলো করেন, যে সিবিএসসি বোর্ড এবং আইএসসি বোর্ড, তারা কিন্তু এই এপ্রিল থেকে মার্চ এই সা আ ইটাকে সেশনটাকে এইভাবে চালায়, একাডেমিক ক্যালেন্ডার ফলো করা হয়। এবং সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গেও যেহেতু এনসিইআরটি সিলেবাসকে গুরুত্ব দেওয়া হবে, ফলে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তন হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে বেসরকারিকরণ। এটা কিন্তু এবার একটু বাড়বে। যেমন প্রাইভেট পার্টনারশিপ মডেল, পিপিএম মডেলের স্কুল কিন্তু এবার চালু হতে চলেছে বা হতে পারে বলে আমার মনে হচ্ছে এবং সেই সঙ্গে অবশ্যই বেসরকারি স্কুলগুলোকে কিছুটা রেগুলেশনের মাধ্যমে সরকার আ আনতে পারে বলে মনে করছি। বা জেনারেল কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে বেসরকারি স্কুলগুলোর মধ্যে তাদের পঠন-পাঠন পরিচালনা সবগুলো কিভাবে হয়। তারপরে অ্যাটেন্ডেন্স সিস্টেম যেটা শিক্ষকদের অ্যাটেন্ডেন্স সিস্টেম সেটা কিন্তু বায়োমেট্রিক হতে পারে। ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে যে আ স্কুলের পারদর্শিতা বা উপস্থিতি শিক্ষকদের অ্যাক্টিভিটি যেগুলো কিন্তু ট্র্যাক করার জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কিন্তু এবার আ চালু হতে পারে। এটা আমার মনে হচ্ছে। এছাড়াও তো আমাদের প্রত্যেকটা জেলার ডিপিএসসি যে চেয়ারম্যান ছিল প্রাইমারি বোর্ডের সেগুলোকে চেঞ্জ করা হয়েছে এবং সেই সঙ্গে WBBSC এবং WBCHSC মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সংসদের এবং এসএসসি চেয়ারম্যান সহ সকলকে কিন্তু পরিবর্তন হয়েছে এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর সমস্ত সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, পুরো এডুকেশন সিস্টেমের কিন্তু আরো পরিবর্তন হতে পারে। তো এ ছিল আমার মানে উপস্থাপনা বিশ্লেষণ। আর কি পরিবর্তন হতে পারে বলে আমার মনে হচ্ছে বা আপনার মনে হচ্ছে সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।